হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জন্ম সারণিকা তৈরি করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আর এর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপের নাম হলো পিক্সেল অ্যাপ অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি চলে আসছি পিক্সেল অ্যাপে। আসার পর এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক দিলাম। ইমেজ সাইজ এখানে ক্লিক দিলাম। এখানে ইমেজ সাইজ দেখেন যে আমি দিয়েছি 3508:2480 এটা দিয়েছি। ওকেতে ক্লিক দিলাম। ওকেতে ক্লিক দেওয়ার পর এমন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে গোল চিহ্ন যে পাশের চিহ্নটা আছে এখানে ক্লিক দিবেন। কালার এখানে ক্লিক দিবেন। গ্রেডিয়েন্ট এখানে ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দিবেন। এই পাশে দেখেন এই যে তৃতীয়টা এখানে আগে সিলেক্ট করে নেবেন, দ্বিতীয়টা সিলেক্ট করবেন। করার পর এটাকে একটু নাড়াচাড়া করে এসে এখানে কালার আছে, কালারে ক্লিক দিবেন। কালার দিলাম, আমি এখানে গ্রিন দিলাম। আবার এটাকে একটু নাড়াচাড়া করবেন, তারপর আবার কালারে ক্লিক দিবেন। এটাকে আমি একদম ফুল গ্রিন দিচ্ছি। তো দেখছেন যে আমাদের এমন হয়েছে। তো আমরা কি করবো, প্লাস আইকনে ক্লিক দিব। শেপ আছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আমরা রেডিয়াস আছে, রেডিয়াসটাকে আমরা 10 দিব। 10 দিয়েছি। অপাসিটিকে ফুল 0, স্ট্রোকটা 2, তারপর স্ট্রোকের কালার দিব নিচে হোয়াইট দিব। দেখছেন হোয়াইট। ঠিক মার্কে ক্লিক দিব। এবার এটাকে আমরা একটু বড় করে নেব। আমরা এই পর্যন্ত বড় করে নিলাম। এটাকে উপরে লেয়ার আছে, লেয়ারে ক্লিক দিব। এটাকে লক করব। এটাকে আবার কপি করব। এবার এটা সমান সমান বসিয়ে দিব। মাঝখানে এটাতে চলে আসবো। তারপর এটার সাইজটাকে কমিয়ে দিব 85 না, আরো একটু কমাই দিই। একটু কমাই দিলাম, 78 রাখলাম। একটু বাড়িয়ে দিই। দেখেন এভাবে রাখছি, ঠিক আছে। তারপর আমরা কি করব, এটাকে দিব লক করে। আবার আমরা প্লাস আইকনে ক্লিক দিব। এটাকে কপি করব না, আবার এটাকে আবার 10 দিব। এবার হলো অপাসিটিটা কিন্তু থাকবে, তাই এটাকে দিব বড় করে। আমরা কিন্তু সাইজ অনুযায়ী বড় করব। এটাকে দিব লক করে। তারপর আমরা প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, গ্লার ক্লিক দিব। একটা ফুলের ছবি নিয়ে আসবো। এই ফুলের ছবিগুলো আমার পরবর্তী ভিডিওতে ফুলের ছবি প্লাস পিলপিটা পাবেন ফ্রিতে। তো পরের ভিডিও দেখতে অবশ্যই মিস করবেন না। এটাকে আমি শুরু করে আমি সরি ছোট করলাম, আর ছোট করতে হবে। আমি এই বরাবর বসিয়ে দিলাম। দেখেন বসিয়ে দেওয়ার পর এটাকে আবার কপি করব। কপি করার পর এটাকে আবার ঘুরিয়ে নেব। এটাকে আমি এই বরাবর বসিয়ে দিচ্ছি। এটাকে আমরা কি ব্লক করে দিব। আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিব, গ্যালারিতে ক্লিক দিব, আর একটা ফুলের ছবি সিলেক্ট করব। আমি এই ছবিটাকে সিলেক্ট করতেছি। ছবিটাকে সিলেক্ট করার পর এটাকে আমি এখান দিয়ে রাখলাম। দেখেন এখান দিয়ে রাখলাম। তবে এটা লক করে আমাদের যে হলুদ ফুলের ছবিটা দিয়েছি এটাকে কপি করতে হবে। তো কপি করার পর আমরা যদি এখান থেকে যদি কালারটা বদলাই দিই, দেখেন কালারটা বদলাই দিই কিরকম হয়ে যাচ্ছে। আমরা কি করবো, কালার বদলাম। আমরা কি করবো, কালার ফিল্টার আছে এখানে চলে যাব। হিউটাকে কম বাড়িয়ে নিব। আমরা এটা দেখছেন হিউটাকে -64, স্যাচুরেশন -50, ব্রাইটনেস 0, কন্ট্রাস্ট 0। ঠিক আছে, আমি এখান দিয়ে রেখে দিলাম। এখানে রেখে দেওয়ার পর এটাকেও দিলাম লক করে। তারপরে আমরা আবার প্লাস আইকন ক্লিক দিব, গ্যালারিতে চলে যাব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর টিক মার্ক দিব। মার্ক দেওয়ার পর একটু করে নিব। আমি এর বরাবর রাখতেছি। এটাকেও দিব লক করে।
তো আমরা কি প্লাস আইকন ক্লিক দিব, টেক্সট আছে এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এডিট অপশন আছে এখানে ক্লিক দিব। এখানে আমরা লিখবো জন্ম সারণিকা, লেখা শেষ, ওকেতে ক্লিক দিব। তারপর এটার কালার দেখা যাচ্ছে না, এটার কালার দিব আমরা ব্ল্যাক, আমরা দিয়েছি। তারপর আমরা চলে যাব ফন্টে, বিভিন্ন ফন্ট আছে, আমি দেখি কোন ফন্টটা দেওয়া যায়। আমি দিচ্ছি এই শুভ শান্তিনিকেতন, এটা দিচ্ছি। এটাকে আমি আবার কালারটা চেঞ্জ করে হোয়াইট দিচ্ছি, হোয়াইট দিয়ে শেষে। তারপর আমরা চলে যাব সাইজে, সাইজটাকে বড় করে 40-এ দিলাম, এটাকে একটু উপরে উঠে দিলাম। দেখি দেখেন আমাদের প্রায় হয়ে গেছে। এটাকে দিব লক করে। তা আবার আমরা প্লাস আইকনে ক্লিক দিব, সেমভাবে টেক্সট, সেমভাবে আবার এডিট অপশনে ক্লিক দিব। আমি এটার নাম লিখবো, যেমন ধরুন লিখতেছি আমি মোসাম্মদ, এটা লিখতেছি। আপনার নাম চেঞ্জ করতে পারবেন পরে। এটার নাম লিখতেছি কানিস, এই নামটা লিখতেছি। লেখার পর আমরা এই কালার, এটার কালারটা একটু চেঞ্জ করতেছি, এটা দিচ্ছি। এটা দেওয়ার পর আমরা একটা ফন্ট সিলেক্ট করবো, কি ফন্ট দেওয়া যায়। আমরা হচ্ছে যে আদর্শ দেশ এই ফন্টটা ব্যবহার করতেছি, ওতে ক্লিক দিলাম, এই যে হয়ে গেছে। এর কি আমরা কালার চেঞ্জ করব, কালার আমরা প্লাস আইকন ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমি কালার দিলাম রেড দিলাম। রেড দেওয়ার পর এটাকে একটু বড় করে নিতে হবে, বড় করে নিচ্ছি। তো আমরা শুধু মোসাম্মদ কানিস ফাতেমা এই লেখাটাকে একটু বড় করে দিয়েছি যাতে বোঝা যায়। তো আমরা কি করবো, লেয়ারে ক্লিক দিয়ে এই লেখাটাকে কপি করব। কপি করার পর আমরা চলে আসবো এডিট অপশন, এডিট অপশন চলে আসার পর আমরা কিছু লেখালেখি করব। যেমন আমরা লিখতে পারি জন্ম তারিখ, সাল, এরকম কিছু লিখবো। এখানে একটু আমি পজ করে দিচ্ছি। তো দেখেন আমরা এখানে কি লিখেছি, 16 ফেব্রুয়ারি 2012, ইংরেজি 12ই মাঘ 1419, বাংলা রোজ শনিবার রাত 1:40 জন্মগ্রহণ করে। এটা দিয়ে আমি ডান লিখে দিলাম, আবার ওকেতে ক্লিক দিলাম। এটা ছোট করে নিচ্ছি, বেশি বড় হয়ে গেছে। এটা এত বেশি বড় দেওয়ার কোনো দরকার নাই। দেখেছি যে আমরা প্রথম লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা দূরত্ব অনেক, এর জন্য আমরা চলে আসবো স্পেসিং, না লাইন স্পেসিং, এখানে চলে আসবো। এটাকে এই যে দেখেন এবার নিয়ে আসলাম, নিয়ে আসার আমার দেখা যাচ্ছে এখানে নিচে যে ফুলটা আছে, এই ফুলটা দেখা যাচ্ছে, এই ফুলটাকে আমি ডিলিট করে দিই। এটাকে আমি বরাবর বসিয়ে দিলাম, একটু বরাবর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে কি ফন্টটা বোঝা যাচ্ছে না, আমরা কি কালারে চলে যাব। তো আমি শুধু এই যে 16 ফেব্রুয়ারি থেকে বাংলা পর্যন্ত এক কালার দিতে চাই, এর জন্য এই পর্যন্ত সিলেক্ট করে যে কোনো একটা কালার দিতে পারেন। কালার যে এই গোলাপিটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর আমরা আবার কি করতে পারি, এখানে টিক মার্ক দিব, আবার আমরা কালারে চলে যেতে পারি। আসার পর শুধু এটাতে রেখে আবার শুধু এটাকে সিলেক্ট করবেন, রোজ শনিবার রাত 1:40 জন্মগ্রহণ, এটা সিলেক্ট করার পর আবার কালার দিতে পারেন। আমি প্লাস আইকনে ক্লিক দিচ্ছি, এখানে দিলাম আমি নীল, দেখেন হয়ে গেছে। তো আমাদের এখানে লেয়ার আছে, লেয়ারে ক্লিক দেওয়ার পর এটাকে লক করে দিব, মোসাম্মদ কানিস ফাতেমা, এটাকে আবার কপি করব, এডিট অপশনে চলে আসবো। তারপর এখানে আমি কিছু লিখবো, এখানে একটু আমি পজ করে দিচ্ছি। তো এখানে আমি লিখেছি যে জন্ম তোমার জন্ম হোক, অন্তর হোক পূর্ণ, ফুলের মতো ফুটবে তুমি মানব জাতির জন্য, এটা লিখেছি। ডানে ক্লিক দিব, আবার ওকেতে ক্লিক দিব। এটাকে আবার একটু আমি ছোট করে নিব, এটাকে দেখছেন আবার এক লাইন থেকে এক লাইনের দূরত্ব অনেক বেশি, তো এটা লাইনের চেঞ্জে এটাকে কমিয়ে দিব।
আমি দেওয়ার পর আমরা কি করবো, এটাকে ছোট করবো আর এটাকে আমি এই পাশে বসিয়ে দিব। এই পাশে এটার আমি কালার চেঞ্জ করবো, এর জন্য কালারে চলে যাব। আমি শুধু পূর্ণ পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক দিব, নতুন একটা কালার নেব। এই কালারটা সিলেক্ট করতেছি, আবার ওকেতে ক্লিক দেওয়ার পর আবার কালারে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমি প্লাস আইকনে ক্লিক দিব, নতুন একটা কালার সিলেক্ট করব। আমি এই কালারটা সিলেক্ট করতেছি, এখান থেকে এটা একটু কমিয়ে দিচ্ছি, আশা করি বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে। টিক মার্কে ক্লিক দিব, লেয়ারে ক্লিক দেওয়ার পর এটাকে দিব লক করে। এবার আমি প্লাস আইকনে চলে আসবো, শেপ আছে এখানে ক্লিক দিব, শেপটাকে একটু ছোট করে নেব, লম্বা করে নেব, চিকন করে নেব। টিক মার্ক আছে এখানে ক্লিক দিব, গোল চিহ্নটা আছে এখানে ক্লিক দিব, কালারে ক্লিক দিব, কালার দিব। আমি কি দেওয়া যায়, আমি দিই ইয়েলো দিই। এটাকে আমি দেখা যাচ্ছে নিচে আনা যাচ্ছে না, তো এটাকে আমি সিলেক্ট করব, পজিশন আছে এখানে সিলেক্ট করব, আমি নিচে নিয়ে চলে আসবো। দেখেন ছোট করে নিচ্ছি, লেয়ারে ক্লিক দেওয়ার পর এটাকে দিব লক করে। দেখেন এটাকে আমি এই পাশে বসিয়ে দিয়েছি। তারপর আমি আবার প্লাস আইকনে ক্লিক দিব, গ্যালারি এখানে ক্লিক দিব, কিছু ফুলের ছবি সিলেক্ট করব। আমি এই ফুলের ছবিটা সিলেক্ট করতেছি, তারপর এটাকে ছোট করে নেব, যত পারি ছোট করব। এটাকে আমি এই পাশে বসিয়ে দিলাম, এটাকে কি করবো, আবার কপি করব। কপি করার পর এটাকে আবার এই পাশে বসিয়ে দিব, এটাকে একটু ঘুরে নিচ্ছি, এই পাশে বসানোতে সুবিধা হয়। বসিয়ে দিলাম, এটাকেও দিলাম লক করে। আমরা কি করব, এটাকে আবার কপি করব, কপি করার পর আবার এখানে বসিয়ে দিই, যাতে সুন্দর দেখা জিনিসটা অনেক। বসিয়ে দিলাম, তো আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিব, ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিব। আমি এই পাতার ছবিটা সিলেক্ট করতেছি, তারপর আমি এটাকে ছোট করে নিব, ছোট করে আমি এটাকে এই পাশে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই পাশে বসিয়ে দেওয়ার পর এটাকে দিব লক করে। তারপর আবার প্লাস আইকন ক্লিক দিব, গ্যালারি এখানে ক্লিক দিব। তারপর আপনারা কি করবেন, আপনার যে বেবি আছে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটিকে এখানে অ্যাড করবেন। আর কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই ছবিটার এখানে আপাতত ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। এটাকে কি করবো, আরো ছোট করবো, ছোট করে নিচ্ছি। এটাকে কি করবো, আমরা লেয়ারে ক্লিক দিব, এটাকে নিচে নামিয়ে দিব, মানে কি লেখাগুলোর নিচে নামিয়ে দিব, তাহলে সবগুলোর নিচে নামিয়ে দিতে পারেন। এটাকে এটা ধরে নিচে নামিয়ে দিবেন। আমাদের নিচে নামানো হয়েছে, সামনে যদি এখানে ক্লিক দিই এটা বোঝা যাচ্ছে না। তারপরে আমরা আবার প্লাস আইকন ক্লিক দিয়ে ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর একটা ফুলের ছবি নিব, এই ফুলের ছবিটা নিচ্ছি। নেওয়ার পর এটাকে যত পারি দ্রুত ছোট করে এখানে বসিয়ে দিচ্ছি। আমি এখানে বসিয়ে দিলাম। নিচে কতটুকু অংশ দেখতেছেন যে নিচে বের হয়ে গেছে, এর জন্য আমরা কি করবো, যে কি এখানে ইরেজ অপশন আছে এখানে চলে আসবে, ইরেজ অপশন নিচে ডিলিট করে দিব, মুছে দিলাম, ওকে ক্লিক দিলাম। এই যে দেখেন এখানে নিচে আর কোনো কিছু যায় নাই, ঠিক আছে। এটাকেও দিব লক করে। তারপর আমরা আবার প্লাস আইকন ক্লিক দিব, একটা শেপ নিব, শেপটাকে যত সম্ভব এটা ছোট করে লম্বা করে নিচ্ছি, এরকম লম্বা করে নিচ্ছি।
এটা কি আমি এখানে রাখলাম, এখানে রেডিয়াস 10 দিলাম, অপাসিটি 100 এ থাকবে। এখানে কালার চেঞ্জ করা যাবে, আমি একটা কালার দিচ্ছি, এই কালারটা দিলাম, আমি এই কালারটা দিচ্ছি আপাতত। টিক মার্ককে দিয়ে এখানে দেখিয়ে দিলাম। তারপর আমি লেয়ারে ক্লিক দিলাম, এটাকে আপাতত লক করে রাখলাম। আমরা যে ওই মোসাম্মদ কানিজ ফাতেমাটা আছে এখানে চলে আসবে, এখানে দিব, এটাকে কপি করব। কপি করার পর এই অপশানে ক্লিক দিয়ে এডিট অপশানে চলে আসবো, এটাকে ডিলিট করে দিব। এবার আমরা এখানে কিছু লিখবো, এখানে একটু পজ করে দিচ্ছি আমি। তো এখানে আমি লিখেছি শুভকামনায় আব্বু আম্মু। তো এখানে আপনারা আপনাদের নামও লিখতে পারেন। এখানে ডানে ক্লিক দিব, আবার ওকেতে ক্লিক দিলাম। এটাকে আবার ছোট করে নিচ্ছি, এটা আরো ছোট করতে হবে, এটাকে আর একটু বড় করছি। তো এটাকে সাইজটাকে আমি 30 দিচ্ছি, দেওয়ার পর এখানে স্টক এটা মানাচ্ছে না, তো আমরা চলে যাবো স্টকে, স্টক চিহ্ন দিব, দেখি এটা দিচ্ছি। তো এটাকে স্টকটাকে কমিয়ে দিচ্ছি, তাহলে এগুলো দিচ্ছি, বিভিন্ন দিতে পারেন স্টকের কালার এটা দিচ্ছি। আমরা দেখলাম যে কি লেখাটাকে সবকিছু ঠিক আছে, নিচে যে শেপের কালার এটা ঠিক আছে, ঠিক নেই। আমি কি করবো, শুভকামনা আব্বু আব্বু এটা লক করে দিব, আর শেপটাকে আনলক করবো। তো শেপে ক্লিক দিব, তারপর আমি কালার এটা সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট এখানে সিলেক্ট করব, প্লাস এখানে সিলেক্ট করব। এই যে এখানে 4 নম্বরটা দেখতেছেন এটা সিলেক্ট করে নেব। প্রথম যেটা আছে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে কালার আছে এখানে ক্লিক দিব, এটাকে আমি এটা নিয়ে আসতেছি, দেখেন এটা আনলাম, এটা কিন্তু মাঝখানে থাকবে। এটাকে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে এটাকে আমি একটু লাইট বাড়িয়ে দিচ্ছি, এটাকে আমি এবার ওপরটা দিচ্ছি, এরকম এটাকে কেন বোঝা যাচ্ছে না, এটাকে একটু নাড়াচাড়া করে যদি দেখেন, এই যে এবার দেখেছেন যে আমাদের কালারটা একটু অনেক সুন্দর লাগতেছে। এটাকে আমি ছোট করে দিচ্ছি, ছোট স্ক্রিনে তাই ধরা সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা জুম করে নেব। জুম করলে এইভাবে করলে জুম হবে না। এই যে উপরে যে লেয়ারের পাশে যে অপশন আছে, এর পাশে যে অপশন আছে প্লাসের মতো সার্চের অপশন, এই অপশনটাতে ক্লিক দিন, এই 2 আঙুলটি ধরে জুম করবেন। তারপরে যে চিহ্নটাতে সিলেক্ট করছে এটাকে আবার সিলেক্ট করবেন, তারপর আমরা এবার নাড়াচাড়া করতে পারবেন। আমরা এই পর্যন্ত নাড়াচাড়া করেছি, আবার 2 আঙুল দিলে আবার জুম হবে না, সেই জন্য আবার চিহ্নটাতে ক্লিক দিবেন, তারপর আবার জুম করে নেবেন। তো আমাদের জুম হয়ে গেছে। এরপর চলে আসবো আমরা প্লাস আইকনে, হোম গ্যালারি, এখানে ক্লিক দিব, এই পাতার চিহ্নটা এটা নিচ্ছি, ঠিক মার্কে ক্লিক দিব। এটা কালারের জন্য গ্রেডিয়েন্ট, আমরা যে কালারটা দিয়েছি এই কালারটাই দিব। দেখার পর আমি এপার দিয়ে নিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাবো স্টক দিব, আমরা স্টকের কালার দিব আমরা হোয়াইট, দেখেছেন স্টকের কালার হোয়াইট দিয়েছি। এখানে আমরা স্টক দিব আমরা 3 হয়ে গেছে। তো আমরা এখানে 3 ডট আছে, 3 ডট এখানে দিব, এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিব, তারপর আমরা কাস্টমের জায়গায় এখানে ক্লিক দিব, আলটা আছে এখানে ক্লিক দিব, সেভ টু গ্যালারি ক্লিক দিয়ে সেভ করে নেব। তো এমন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কোন ধরনের টপিকের ভিডিও চান তা অবশ্যই নিচে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।